হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বটনিক প্রিন্সেস কাট ব্লাউজের ভিডিও নিয়ে এসেছি 38 সাইজে। তো দেখো আমি কিভাবে ব্লাউজটা তৈরি করছি, কীভাবে মেজারমেন্টটা নিচ্ছি। এটা আমি ব্লাউজের সামনের পার্টটা কাটিং করছি। দেখো আমি এখানে লম্বাটা নিয়েছি 15 ইঞ্চি। আমি এখানে শোল্ডার নিচ্ছি 7 ইঞ্চি। বটনিকে তোমরা শোল্ডার 7 ইঞ্চি নেবে, আর্ম হোলের জন্য 7 ইঞ্চিতেই দাগ টানবে। ছাদটি আমার 38, তো 38কে ভাগ করে নেব। 38কে ভাগ করলে এখানে আমার 9.5 হবে, ঠিক আছে। তো আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি বেস্তি নেব। কোমর ছিল আমার 32, তো আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। 2 ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য। এখানে দাগটা টেনে নিলাম, ঠিক আছে। এখন আমি এই সাইড থেকে 1 ইঞ্চি বেশি নেব আর নিচের থেকে 2 ইঞ্চি বেশি নেব, কেননা এখানে প্রিন্সেস কাটের শেপটা হবে, সেই জন্য এখানে 1 ইঞ্চি চলে যাবে। আর এই সাইডে প্রিন্সেস কাটের শেপের জন্য এখানে 2 ইঞ্চি বেশি নেব। এটা আমাদের এখানে যখন কাটিংটা করব তখন এই 2 ইঞ্চি কাপড়টা এখানে চলে যাবে। আর এখানে 1 ইঞ্চি কাপড়টা আমরা যখন পার্টটা জয়েন করব তখন হাফ ইঞ্চি করে পার্ট 1 ইঞ্চি কাপড়টা কমে যাবে, ঠিক আছে। তো আমি এখন এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ টেনে আর্মহোলের গলাইটা করে নেব। এখানে আমি শেপটা করে নিয়েছি। যখন আর্মহোলে শেপটা দিবে তখন এদিক থেকে 2 সুতোর মতো নামিয়ে দিবে, এতে হাতার ফিটিংসটা ভালো হয়। এখন আমি প্রিন্সেস কাটের শেপটা করে নেব। আমি এদিক থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। আমার ব্লাউজটা ব্যাক সাইডে হুক করব, যদি তোমরা সামনে হুক করে তাহলে এদিকে হাফ ইঞ্চি বা 2 সুতোর মতো সুতো ছেড়ে নেবে, ঠিক আছে। আমি এদিকে 10.5 ইঞ্চিতে পয়েন্টের মার্কটা করে নেব। এখন এই দাগটাকে শুধু টেনে দেবো, যেখানে পয়েন্টের মার্কটা করেছি সেখানে দাগটাকে শুধু টেনে নেব। এখন এখান থেকে একটা হালকা হাতে এখানে শেপ দিয়ে নেব, ঠিক আছে। আমি এখানে একটা হালকা হাতে শেপ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এদিক থেকে আমি 15 ইঞ্চিতে একটা মার্ক করব, ঠিক আছে। এদিক থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করব। নিচে 15 ইঞ্চি, এখান থেকে এখানে 15 ইঞ্চি, ওইখান থেকে এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, ঠিক আছে। এখন এখানে যে পয়েন্টের দাগটা এখানে করেছিলাম এখানে শেপটাকে এখানে মিলিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে হালকা হাতে শেপটাকে মিলিয়ে নেব। এখন দেখো এদিক থেকে হাফ ইঞ্চি কাপড় নামিয়ে নেব। এখান থেকে এভাবে তিরছে টেনে নেব, ঠিক আছে। এখন আমি কাটিংটা করে নেব, ঠিক আছে। তো এখান থেকে এভাবে ঠিক আছে। তো দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়েছে। এখন আমি গলার কাটিংটা করে নেব, ঠিক আছে। বটনিক গলার শেপটা এখানে করে নেব। তো দেখো আমি এখানে 5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে। তো
তোমরা চাইলে এখানে 4.5 ইঞ্চিতেও নিতে পারো। আমি একটু বড় রাখবো তাই আমি এখানে 5 ইঞ্চিতে নিয়েছি। আর এদিক থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগটা টেনে নিচ্ছি। এখানে একটা বক্স বানিয়ে নিলাম। এখন আমি এখানে বটনিকে শেপটা দিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু অনেক সময় তোমরা গোল করে টেনে দাও, তো এখানে কিন্তু তিরছে, ঠিক আছে? এভাবে তিরছে করে দাগটা তোমরা টেনে নেবে, শেপটা করে নেবে বটনিকে, ঠিক আছে? তো চলো এখন আমরা কাপড়টাকে সেলাই করি। তো দেখো আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে জয়েন করে নেব, ঠিক আছে? মেন কাপড়ের সঙ্গে লাইনিং কাপড়টাকে জয়েন করে নেব। দেখো আমি এখানে মেন কাপড়টা কেটে নিয়েছি, নিয়ে যে লাইনিংটা উপরে রেখে নিয়েছি। এখন আমি কাপড়টা এখান থেকে, গলার কাপড়টা যে আছে এখানে সাইড থেকে সেলাই করে নেব, ঠিক আছে? দেখো আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি কাপড়টাকে সাইড থেকে কেটে নেব, ঠিক আছে? কাপড়টা কাটার সময় খেয়াল রাখবে যেন সেলাইটা না কাটে, একটুখানি কাপড় ছেড়ে 2 সুতোর মতো কাপড় ছেড়ে কেটে নেবে। তো দেখো আমি কেটে নিয়েছি। এখন আমি সাইড থেকে ছোট ছোট কয়েকটা কাট লাগিয়ে দেবো, ঠিক আছে? কাট দেওয়ার সময় দেখবে যেন সেলাইটা না কাটে। এখন কাপড়টাকে উল্টে নিব, এদিক থেকে সাইড থেকে একটা করে সেলাই চালিয়ে নেব, ঠিক আছে? দেখো সেলাইটা করে নিয়েছি। এখন কাপড়টাকে এভাবে উল্টে নেব। এখন সাইড থেকে সেলাই করে নেব। দেখো সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন বেস্তে কাপড়গুলো কেটে নেব। দেখো আমি সাইড থেকে কাপড়টা কেটে নিয়েছি। এখন আমি সাইডের পার্টগুলো জয়েন করে নেব। সাইডের পার্টগুলো তো আমি লাইনিংটার সঙ্গে মেন কাপড়টা জুড়ে রেখেছি। এখন আমি এই থেকে জয়েনটা করে নেব, ঠিক আছে? এখান থেকে ধরে সাইড থেকে জয়েনটা করে নেব। দেখো আমি নিচের থেকে এখান থেকে সেলাই করে করে উপরের দিকে নিয়ে যাব, ঠিক আছে? দেখো আমার সেলাইটা হয়ে গেছে সাইডের। এখন আমি এইভাবে সেম এই পাশের পার্টটাকেও সেলাই করে নেব। অবশ্যই তোমরা ডবল সেলাই করে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তো দেখো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, আর ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে সেলাই করবে, দেখবে ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো আজকের জন্য টাটা, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।